সময়টা 2010-এর দিকে একটা ঘটনা। তখন আমি এসএসসি পরীক্ষা প্রায় শেষ করে ফেলছি। শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে মাকে বলছে যে ঠিক আছে, একদিন তুই আয় এসে ঘুরে যা। ঠিক আছে। আমার মাসির বাড়ি হলো আসলে আপনার পিরোজপুর দিকে। পিরোজপুরে একটা ঘটনা। ওইদিকে পিরোজপুরে গেলাম, মাসির সাথে দেখা টেখা করলাম। মাসির সাথে এক কথায় গল্প টল্প বলতেছি। এখন মাসির কাছে জিজ্ঞাসা করলাম যে তোমাদের এইদিকে আসলে ওইদিকে আসলে কি মানুষজন আসলে একটু ভূত টুত এগুলো আসলে মানে কি করতো, ছাড়াতো এই দিকের লোকজন। তা মাসির কাছে জিজ্ঞাসা করলাম যে এই ঠিক আছে, তা তোমার এইদিকে কোনো ঘটনা টটনা থাকলে তুমি আমাকে বল। তা সেই সুবাদে আসলে একটা ঘটনা। উম, একটা বাচ্চা মেয়ে ছিল আমার মাসির বাড়ি ওইদিকে। বাচ্চা মেয়েটার প্রায় আসলে পিঠের দিকে বেতের দাগ। বেতের দাগ পিঠের দিকে কিছু দিয়ে মারছে এরকম একটা দাগ। আহ, বেশ কয়েকজন মানে সকালে রাত্রে ঘুমাতো, সকালে উঠে দেখতো যে বেতের দাগগুলো যেন একদম গাঢ় হয়ে কালো কালো ছোপে মানে পায়। তা বেশ কয়েকজন আশেপাশে যারা ওঝা বা তাদের দেখালো। প্রথমে একজনকে দেখালো। সে আসলে ই ছিল মুসলিম একজন ওঝা, বা দেখা গেলো কি যাই বলে গ্রামের দিকে আসলে লোকজন। দেখালো। তা সেও অনেকটা ট্রাই করলো সাথে জিনিসটা ঠিক করার। সেও বুঝে উঠতে পারলো না। সে বললো কি ঠিক আছে, আপনি আরেকজনের সাথে কথা বলেন, সে দেখেন কি করতে পারে। পরে একজন হিন্দু করে একটা লোক, সে মাঝে মাঝে সাথে করতো, তার সাথে কথাবার্তা বললো। সেও মোটামুটি চেষ্টা করলো। যে প্রথমে বললো যে পারবে, কিন্তু পরে বললো যে আর মানে আমার দ্বারা হবে না, আপনি অন্য কাউকে আবার দেখান। তারপরে সে গেল, আরেকজনের কাছে গেল, তারা আরেকজনের কাছে গেল। যার পরে বলতেছে যে আমার মেয়েটার এরকম রাত্রে ঘুমালে সকালের দিকে গায়ে কালো কালো ছোপ হয়ে যায়। আসলে আপনি একটু দেখ। সে লোকটা আসলে একটু হুজুর সহ, একটু হুজুর লোক, নামাজ কালাম ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রায়। আহ, সে চেষ্টা করলো যে সে বললো কি আমি একটা চাদর নিয়ে আসবো। আসলে আপনার যারা ইসের দিকে থাকে ওই সাইডে আপনার পীর এলাকা আছে, ঠিক আছে, এখানে ওনারা চাদর চাদর ব্যবহার করে নামাজের যে চাদর আছে, সেই চাদর। সে বললো কি ঠিক আছে, আমি রাত্রের দিকে আসবো, এসে আমি দেখবো যে কি হয়েছে বা কি হয় না হয়, সেটা আমি দেখবো। এখন সে ট্রাই করলো ওইখানে চাদরটা দিয়ে সে চেষ্টা করলো। আসলে দেখা গেল কি যে না, সেই যে অবয়বটা বা যাই হোক, সে আসলে কোনোভাবেই করতেছে না। হঠাৎ করে কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে গেল। মেয়েটা অজ্ঞান হয়ে গেল। এটা অজ্ঞান হয়ে যাওয়ার পরে আর কেমন যেন একটু পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে গেল। সে অনেকটাই ট্রাই করছে। ট্রাই করার পরে বলছে যে আসলে আপনারা, আমার জানা মতে আরেকজন আছে, সে আরেকটু আমাদের যে এই গ্রামটা, এই গ্রামের কিছু দূর পাশে আরেকটা একজন আছে, মহিলা একজন তান্ত্রিক। সে তার কাছে একটু আপনি যান। আহ, তারা আসলে ওনার সাথে দেখা করলো, কথা বললো। তা উনি বললো কি আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে একদিনকে নিয়ে আসেন আমার এখানে। মেয়েটা আসতে দেয় না কোনোভাবে। অনেক জোর করার পরে তারপর মেয়েটাকে নিয়ে আসা হয়, হাতে পায়ে ধরে তাকে ফোর্সফুলি তাকে নিয়ে আসে তার তার ওখানে আনার পরে সে বলতেছে যে মেয়েটার আসলে একটা জিনের একটা আঁচড় পড়ছে, যার কারণে আসলে মেয়েটা এরকম মানে তাকে জিনটা তাকে নির্যাতন করতেছে এরকম আর কি। মানে রাত্রে ঘুমালে যে সকালে যে গায়ে যে কালো কালো যে ছোপ হয়ে যাচ্ছে, এটা ওই কারণে হচ্ছে। আপনারা এক কাজ করেন, আহ, আপনারা একটা মুরগি কিনবেন, একদম কালো কুচকুচে দেখে একটা কালো মুরগি কিনবেন। আর হলো কিছু গামছা গামছা কিনবেন। আর হলো একটা মাটির কলস কিনবেন। আচ্ছা, ভালো কথা। এমন কিছুদিন আমি কাজটা করব আরো 2 দিন পর। আমাকে 2 দিন আরো সময় দেন, 2 দিন পরে আমি কাজটা শুরু করব। আপনারা এইগুলো কিনবেন। আর যে মুরগিটা কিনবেন ওইটা সব সম্পূর্ণ এক দামে হতে হবে। মুরগিটা পুরোপুরি ভাবে এক দামে হতে হবে। এক দামে কেনার চেষ্টা করুন আপনারা। এখন এই কথা শুনে ওনারা মুরগি কিনলো। কেনার পরে এখন ওনার কাছে নিয়ে আসলো যে দেখেন মেয়েটাকে নিয়ে আসলো।
মেয়েটা তো কোনোভাবে আগের বারের মতো এবারও আসতে যাচ্ছে না। উনি বললো কি ঠিক আছে আপনি এক কাজ করেন, মেয়েটাকে ধরে বেঁধে বা যেভাবে হোক জোর করে হলেও আপনারা নিয়ে আসেন। আহ, আনবেন কোথায় সেটা হলো ওই শ্মশানের দিকে, শ্মশানের যে জায়গাটা ওইখানে। আর যে মাটির যে কলস আছে সেই কলসের মধ্যে আপনারা 7 ঘাট, মানে বিভিন্ন যেসব ঘাট আছে ঘাটের থেকে পানি নিয়ে একত্রিত করে একটা কলসের মধ্যে রাখবেন। মানে 7 ঘাটের যে পানিগুলো আছে সেগুলো একসাথে একটা জায়গায় রাখবেন কলসের মধ্যে। আচ্ছা, তারা সেই জিনিসটা করলো। 7 ঘাটের পানিগুলো একসাথে করে নিয়ে রাখছে। আর মুরগিটাকে আপনারা শ্মশানের দিকে নিয়ে যেয়ে এক কোপে এক কোপে আপনারা ওই এটা মানে মানে কাট মুরগিটাকে এক কোপ। ওনারা সেইভাবেই মানে সেই প্রসেস অনুযায়ী বললো আর এটা আমার কাছে থাকবে, আমি এটাকে পরে লাস্টে ওইদিকে নিয়ে যাবো। এখন এই কথা শুনে ওনারা শ্মশানের দিকে ওনারাদের মানে যে কাজগুলো তারা করতেছে। আর এখানে মেয়ে মানে ওইখানে তারা বিভিন্ন ধোয়া টোয়া দিয়ে বিভিন্ন রকম। আর মানে শ্মশানের দিকে তো মানে আমার মাসিরাও গেছিল, তারা বলছে যে মানে এত ছমছমে, মানে আসলে শ্মশানের দিকে রাত্রের বেলা যারা হাঁটাহাঁটি করে মানে তারাই জানে যে মানে কেমন যেন একটা ঠান্ডা বাতাস আর প্লাস মনে করেন কি একদম আহ, ছমছমে একটা ভাব থাকে, মানে প্রায় রাত্রি তখন। আমি জিজ্ঞাসা করলাম যে কেমন রাত্রি, তো মাসি বললো প্রায় ধরো তোমার 12টা 12:30টার পরে এরকম টাইমে। আর ওই সময় গেল, যাওয়ার পরে এখন মুরগিটাকে এক কোপে তারা কাটলো একদম শ্মশানের পাশে। কাটলে মানে যে রক্তটা মানে মানে একটা গরু কাটলে যেরকম মানে রক্ত হয় ঠিক ওরকম রক্ত। আর পানি দিয়ে ওই জিনিসটাকে আবার পরিষ্কার করলো, করার পরে ওনারা বললো কি আপনারা ওইখান থেকে শ্মশান থেকে ফিরে চলে আসবেন, মানে আর পিছন দিকে তাকাবেন না। তা সেই হিসাবে মানে তারা চলে আসলো, আবার বাসার দিকে চলে আসলো। আর ওই যে যে মেয়েটা ওনার কাছে ছিল তাকে তারা দোয়া দোল করে জিজ্ঞাসা মানে সে বোঝা মানুষ, সে জিজ্ঞাসা করলো যে এই জিনটাকে যে তুমি যাবা কি, মানে তুমি চাচ্ছোটা কি? আসলে এই মেয়েটার থেকে তুমি চাচ্ছোটা কি? তা জিনটা বললো যে আমাকে একটা মানে মানে নতুন জীবন দেওয়ার জন্য, এই জন্য আসলে ওই যে মেয়েটার থেকে ওইটা নিয়ে ওই মূর্তির মধ্যে দিয়ে ওইটা আসলে তাকে উৎসর্গ করছে, এরকম একটা জিনিস। তা ওর পরে কিছুদিন পরে আসলে মেয়েটাও সুস্থ হয়ে গেল। আর পরের দিন সকালে আমার মাসি মানে যে মেসো আছে সে গেল, সে দেখলো মানে যে কলসটা আহ কলসটার পানি দিয়ে সব পরিষ্কার। আর আরেকটা জিনিস হলো কি মুরগির যে জিনিসটা মানে পুরো ব্লাস্ট হইলে যেরকম একটা হয় না, যে মুরগিটা ব্লাস্ট হয়ে মানে চারিদিকে ছড়াই ছিটে আছে, এরকম একটা অবস্থা। আর পরে তাবিজ টাবিজ দিয়ে দিল মেয়েটাকে। মোটামুটি এখন সেই মেয়েটা মোটামুটি সুস্থ, আর এখন মোটামুটি ভালো আছে। আর আরেকটা ঘটনা আছে, এই ঘটনাটা আসলে আপনার আমি যখন প্রায় বাগেরহাটের দিকে যেতাম, ওই যে আমার একটা কাজ ছিল বাগেরহাটে, প্রায় আমি যেতাম আর আসতাম প্রায় রাত্রের দিকে। হঠাৎ করে একদিন মানে বাস পাচ্ছি না, কোনো যানবাহন ওইভাবে ঠিক পাচ্ছি না। আর আমি আসতাম প্রায় রাত করেই আসতাম বাসায়। ওইখান থেকে রাস্তাও বেশি একটা না। তা ওরকম একদিনকে এক অ্যাম্বুলেন্স দাঁড় করালো। অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স দাঁড়ানোর পরে বললাম যে ভাই যাবেন? আমি তো আসলে বাস টাস কোনো কিছু পাচ্ছি না, বাস বা মাহেন্দ্রা কোনো কিছু পাচ্ছি না, তা আপনি একটু চলেন। ঠিক আছে, সে মানে গেটটা খুললো, ডোরটা ওপেন করলো, করে বললো যে আসুন ভিতরে এসে বসেন। আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা কোনো কিছু করিনি। আমি যেহেতু অ্যাম্বুলেন্স পাইছি যে আমার তো রাত্রে বাসায় ফিরতেই হবে, কারণ ওইখানে তো থাকার কোনো ব্যবস্থা নেই। আমি উঠলাম অ্যাম্বুলেন্সে, ওঠার পরে এখন অ্যাম্বুলেন্স যে ভাই আছে তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আহ, আপনার জানা মতে এটা আমি তো প্রায় রাত্রে চলাচল করি, তা আমি তো কোনো সময় কোনো কিছু দেখিনি, আপনি কি কোনো কিছু দেখছেন? তা আসলে ভাই আসলে বলতে চাচ্ছিল না। আমি অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে ভাই বললো যে আসলে আহ, কি বলবো ভাই, আসলে রাত্রে এত চলাফেরা যতদূর সম্ভব না করাই ভালো। আর আমি এই বিষয় নিয়ে আসলে কোনো কিছু বলতে চাচ্ছি না। তারপরে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই একটু বলেন যে কি হয়েছে, একটু শুনি। তা ভাই বলল যে সে যখন প্রথম প্রথম নতুন যখন মানে তার মানে এই অ্যাম্বুলেন্স লাইফে আসলো, মানে অ্যাম্বুলেন্স চালানোর এই ভাড়াটা নেওয়া শুরু করলো, তখন বিশেষ করে একদিনকে সে অ্যাম্বুলেন্স নিয়ে
যাচ্ছে, বেশ কিছু দূর গেছে, যাওয়ার পরে এখন যে একটা মোড়, আর সে কিন্তু আসলে ওই যে ওই দিকেই বরিশালের দিকে ওই সাইডের দিকেই যাচ্ছে। তা ওইখানে একটা সাইডে সে যখন যাতায়াত করে তখন সে দেখতে পায় যে একটা অ্যাম্বুলেন্স, মানে 5 জন লোক সহ একবারে অ্যাক্সিডেন্ট করে মানে অবস্থা একদম মানে বেজাল একটা অবস্থা। উনি ওইটা দেখে আর এদিক ওদিক না তাকায় উনি উনার মতো চলা শুরু করছে। বেশ কিছু দূর যাওয়ার পরে মানে সে ফলো করতেছে যে তার লুকিং গ্লাসে যে পিছন দিকে কোনো একটা অ্যাম্বুলেন্স তার মানে ওই যে বেওয়ারিশ যে অ্যাম্বুলেন্সটা, ওই অ্যাম্বুলেন্সটা তার পিছনে মানে রানিং আসতে। এখন তো উনি তো প্রায় ভয় পাচ্ছে, সে তারপরেও অনেক জোরে ওই জিনিসটা মানে মানে অ্যাভয়েড করার জন্য অনেক জোরে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাতে চালাতে লাস্টে হঠাৎ করে সে মানে আর মানে কন্ট্রোল হারায়, সে একটা সাইডে মানে একটা ছোট একটা ইসের সাথে সে বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে এখানে মোটামুটি অজ্ঞান হয়ে থাকে। পরে আশেপাশে যারা আছে তারা আসলো, আসে তাকে মানে পানি টানি দিয়ে আবার পরে ই করছে। এই ছিল তার একটা ঘটনা। এখন ঘটনাটা ওইখান থেকে শুরু হলে হতো, কিন্তু আসলে ওইখান থেকে শুরু না, শুরু হতো আমার এখান থেকে। মানে আমার যে আমি যে অ্যাম্বুলেন্স বসাচ্ছি সেই অ্যাম্বুলেন্সটা আসলে লাশ পরিবহনকারী একটা অ্যাম্বুলেন্স। ওইখানে প্রায় অ্যাম্বুলেন্সে উনি মানে ওই রানিং অবস্থাতেই সে একটা মানে লাশ সে বহন করতে। আমি কি মনে হলো যে ঠিক আছে ভাই, ভিতরে কি মানে লোকজন নাই, ফাঁকা, লাইট টাইট সব অফ করা। পরে বলো কি ভাই পিছন দিকে তাকান না, পিছন দিকে আসলে সমস্যা আছে। কি ভাই কি সমস্যা? তাই আপনি যে গাড়িতে উঠছেন এটাই আসলে লাস্ট ভাই, আমি এই গাড়িতে খেয়ে আসলে এই করেন নোহান গাড়িটা আসলে ঠিক আছে। এখন আমি পিছন দিকে তাকানোর পর দেখি কি যে আসলে লাশটা আসলে মানে কি বলবো মানে একদম মানে কফিনের মধ্যে আটকানো আছে। তারপরে আবার সামনের দিকে তাকালাম, তাকানোর পরে ভাই কিছু দূর পরে যাওয়ার পরে ভাই দেখতেছি কি একটা হার্ট ব্রেক করছে আপনার সিএমবি বাজার নামে একটা জায়গায়। ওইখানে হার্ট ব্রেক করার পরে উনি গাড়িটা থামাই দিছে। থামা দেওয়ার পরে মানে হঠাৎ করে সে মানে অজান্তেই সে হার্ট ব্রেক করছে। আমি বলছি ভাই কি সমস্যা ভাই, ভাই একটু নামেন তো দেখি একটু। মানে মানে উনি যে চালাচ্ছে, যে ফ্লোতে চালাচ্ছে, চালানোটা মানে আসলে উনি জোরে টেনে আসতেছে কিন্তু আসলে গাড়িটা ভার হয়ে গেছে। এখন উনি বলতেছে যে ভাই একটু দেখেন তো ভাই পিছনের দিকে। আমি তো এমনিতে ভাই ভয়ে আছি, কারণ ভাই আগে মানে ভাই যে গল্পটা শোনাইছে যার কারণে আসলে ভয়ে আছি। আমি যাব না ভাই, তারপর জোর করে পরে বলতে থেকে যে ভাই একটু চলেন যাই। আমি আর ভাই দুইজনে যাই, গিয়েছি। যাওয়ার পরে দেখি কি আসলে লাশটা নাই, মানে যে কফিনের যে ওই লাশটা, ওই লাশটা টোটালি নাই। এখন সে লাশটা আর নাই, লাশটা নেই, কোথায় গেল? আমি তো বাইরে বলতেছি ভাই দেখেন তো। ভাই ঘুরতে ঘুরতে দেখে কি যে বাগানের হালকা একটু সাইডে মানে হালকা আবছা লাইট টাইপের এরকম কোনো কিছু, ওইখানে লাশটা দাঁড়ায় আছে। আমি তো দেখে ভাই অবস্থা মানে কি বলবো, মানে ভাইরে বলতেছি যে ভাই দেখেন কি অবস্থা। ভাই দেখি কি পুরো সাইডে পুরো মানে দেখতে দেখতে সে অজ্ঞানই হয়ে গেছে। অজ্ঞান হয়ে এখানে শুয়ে পড়ছে। আমি বাইরে ডাকতেছি, ভাই কোনো রেসপন্সই করতেছে না। আর আমার তো অবস্থা মানে যায় যায় অবস্থা, মানে আমি ওর দিকে এখন ভাই ওইখানে তো পড়ে আছে। এখন আমি কি করব? পাশে একটা মসজিদের মতো ছিল, ওইখানে গেলাম। তারপরে দেখতেছি যে ওইখানে একজন মানুষ হেঁটে আসছে। আমি ওনাকে বললাম যে ভাই দেখেন ওইখানে অ্যাম্বুলেন্সে একটু এক ভাই অসুস্থ হয়ে গেছে, একটু দেখেন। উনি এসে তারপরে প্রায় এসে দেখতেছে যে অবস্থা খারাপ। ওনাকে পরে পানি টানি দিয়ে উঠালো। উঠানোর পরে বলতেছে যে এইখানে আসলে তোমরা এখানে এত রাত্রে চলাচল করতেছো, আসলে এটা আসলে নিরাপদ না। এখানে বেশ কিছুদিন আগে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় ওইখানে। একটা মানে ওইখানে প্রথমে মারা যায় তার বাবা বাস অ্যাক্সিডেন্টে। আর ওর পরে দুইটা ছেলে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। ছেলে দুইটা মানে একই জায়গায় একই স্পট। তো এই ছিল আমার গল্প। যদি কারোর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী episode এ।